আমরা এরপর একটা দশমিকের গুণ করব 0.7 গুণন 0.3। তাহলে কি দশমিকের জন্য 1, এরপরে দশমিকের পরে একটা ঘর আছে তাহলে 10 উপরে 7। সেম ভাবে দশমিকের জন্য 1, দশমিকের পরে এক ঘর তাহলে 10 উপরে 3। তাহলে কি হবে 3 7 আমরা এইখানে আমি দুই ভাবে অঙ্কটা করব। 3 আর 7 গুণ করলে কি 21, নিচে হলো 100। তাহলে যেহেতু আমাদের একের পরে 2 ঘর, তাহলে ভাগ দিলে কি হবে এই 0.21। অথবা আমরা কি করতে পারি, এখানে 7 গুণন 3, নিচে হলো 100। তাহলে কি 3 আর 7 গুণ করলে 21 হয়, এবং এই 100কে কিন্তু কোনোভাবে এটা ভাগ দিতে পারে না। তাহলে আমরা এখানে 21 নিচে 100, এটাই আমাদের একটা রেজাল্ট। তাহলে এটাও হতে পারে, এটাও হতে পারে। তো এখানে 0.7 গুণন 0.3, এটাকে আমরা এইভাবে দুইভাবে গুণ করতে পারি। একটা রেজাল্ট আমরা দশমিক দিয়ে রাখতে পারি, আর একটা রেজাল্ট আমরা ভগ্নাংশ দিয়ে রাখতে পারি।